নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাঁকরোলের পাতুরি বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলের গাগুলোকে একটু ভালো করে ছুলে আমি এগুলোকে কেটে নেব। আর এখানে আমি 1 চামচ সর্ষে গুঁড়ো নিয়েছি। এই সর্ষে গুঁড়োটা আমি উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। আমি এবারে কাঁকরোলগুলোকে একটু কেটে নেব। কাঁকরোলগুলো আমি সব কেটে নিয়েছি। আমি এইভাবে এগুলোকে ছুলে একটু মোটা মোটা করে গোল গোল করে কাঁকরোলগুলো সব কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দেব। যেহেতু আমি এটা পাতুরি বানাবো তাই আমি এটা সরিষার তেল দিয়ে বানাবো। আমি এখানে কিছুটা সরষের তেল দিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো সরষের তেল দিলাম। এই তেলটাকে আমি একটু খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে একদম অল্প একটু কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি সব কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলোকে আমি একটু ভেজে নেব। এগুলোকে আমি একটুখানি 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। কাঁকরোলটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু নুন দেব। আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু হলুদ দেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এগুলো সব একটু মিশিয়ে দেবো। আমি এটা আরও 2 মিনিট একটু ভেজে নেব। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো। এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। এই বাটিটার মধ্যে একটু সর্ষে লেগে আছে, ওটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে সর্ষে লেগেছিল, এটা ধুয়ে আমি একটু সামান্য একটু জল দিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এটা একটু ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। ঢাকনাটা এবারে খুলছি। আমি এর উপরে সামান্য একটু টমেটো কেচাপ দেবো। একদম অল্প 1 চামচের মতন টমেটো কেচাপ দিলাম। এটা একটু মিশিয়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা রান্না করছি। এটা আর একটু আমি 2 মিনিট রেখে দেবো। এই কাঁকরোলের পাতুরিটা আমার হয়ে এসছে। আমি ঠিক এটাকে যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে একটু বাড়িতে বানাবেন। দেখবেন এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এটা একদম একটা নিরামিষ রেসিপি। আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন এবার আমি এটার উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। একদম অল্প। এই কাঁকরোল পাতুরিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কাঁকরোলও আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এটা এইভাবেই অবশ্যই একটু বাড়িতে বানাবেন। আর এটা
তেল বেশি দিয়ে বানালে পারে খেতে ভীষণ ভালো লাগে। আমি এবার এর উপর দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিলেই আমার এই কাঁকরোল পাতুরিটা একদম রেডি। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই কাঁকরোলের পাতুরি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে একবার বানাবেন, আর আপনাদের কেমন লাগলো এটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু এরকম শুকনো শুকনোই করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।